মানিকগঞ্জের ঘিওর উপজেলার নবগ্রাম কন্দুরিয়ায় পুরনো ঐতিহ্য ধরে রাখা ঢেকি ঘর এখন নতুন করে আলোচনায় এসেছে। এখানকার ঢেকি ছাতা নামের এই মিলটিতে ভাঙানো হচ্ছে দেশজ মানের লাল চাল, যা ইতিমধ্যেই আশেপাশের এলাকায় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। দোকানের মালিক আক্তার হোসেন জানান, এই চাল ডায়াবেটিস রোগীদের জন্য বেশ উপকারী এবং এতে কোনো প্রকার রাসায়নিক ব্যবহৃত হয় না। প্রতিদিন শত শত মানুষ চাল তৈরির প্রক্রিয়া দেখতে আসছেন ঢেকি ঘরটিতে। বিস্তারিত থাকছে মোবারক হোসেনের প্রতিবেদনে। মানিকগঞ্জের ঘিওর উপজেলার নবগ্রাম কন্দুরিয়া এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী ঢেকি ঘরটি বর্তমানে দেশজ খাদ্যপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে পরিণত হয়েছে। ঢেকি ছাতা নামে পরিচিত এই মিলটিতে প্রাকৃতিক উপায়ে লাল চাল ভাঙানো হয়, যেখানে কোনো রাসায়নিক বা মেশিন ব্যবহৃত হয় না। দোকানের মালিক মোহাম্মদ আক্তার হোসেন, যিনি এলাকায় আবাক মার্কেটের আক্তার হোসেন নামে পরিচিত, জানিয়েছেন এই চাল ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষভাবে উপকারী। প্রথম দিকে সীমিত পরিসরে বিক্রি হলেও এখন প্রতিদিন 250 কেজিরও বেশি চাহিদা দেখা দিচ্ছে বলে তিনি জানান। 3 জন কারিগর নিয়ে কাজ চালিয়ে যাওয়ায় উৎপাদন কিছুটা ধীর হলেও তিনি এটি বাড়ানোর উদ্যোগ নিচ্ছেন। প্রতিদিন আশেপাশে গ্রাম থেকে অনেক মানুষ ঢেকি ঘরে আসেন চাল তৈরির প্রক্রিয়া দেখতে। তারা এখানকার পরিচ্ছন্নতা ও কারিগরদের দক্ষতায় মুগ্ধ হন। প্রাকৃতিক স্বাদ ও ঐতিহ্যের ধারাবাহিকতায় এই ঢেকি ঘরটি যেন এক নতুন উদাহরণ তৈরি করেছে গ্রামীণ অর্থনীতিতে। 2020 সালে হৃদরোগে আক্রান্ত হওয়ার পরে আমি ঢাকা হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি হই। ওখানের যে ডাক্তার রামপদ সরকার, এই একই গ্রাম আমাদের। তখন ওই ডাক্তার রামপদ সরকার আমাকে লাল চালের ভাত খাইতে বলে, পরিমাণে অল্প। তো আমি সরপাই বাজার থেকে কিনা খাইতাম লাল চালের ভাত। লাল দেখে কিনে আনতাম, কিন্তু লাল পাওয়া যেত না। না যাওয়ার পর আমি মানিকগঞ্জ শহর থেকে কিনে আনি। ওই একই দোকান চেঞ্জ করি, কিন্তু কথা ভিন্নতা হয়, যেটা রং উঠবো না, ওইটা আয়না থেকে যে একবার সাদা হয়ে যায়, পাথর পাওয়া যায়। তখন আমি ফেসবুকের মাধ্যমে দেখতে পারলাম যে যশোর মাহবুবের নামের একজন লোক ঢেকি বিক্রি করে। তার আমি ফোন দিলাম, ফোন দেওয়ার পরে বলে আসেন, দেখেন, পছন্দ হলে নিয়ে। তো আমি মাহবুবের ওখানে যশোর চলে গেলাম। যশোর যাই হারে ঢেকি দেখলাম, আমি তারে বায়না দিয়ে আসলাম। ঢেকির দাম হলো 1,30,000 টাকা, সেটিং চার্জ হলো 20,000 টাকা। তখন আমি ওখান থেকে ঢেকিটা নিয়ে আসি, এখানে স্থাপন করি। রাস্তার পারে 1-2 করতে বিভিন্ন ফেসবুকে পরিচয় হইতে হইতে এখন তো মোটামুটি সারা বাংলাদেশ হয়ে গেছে। এখন তো আমার উৎপাদনের দিকে চাহিদা বেশি। আগে তো আমাদের এই মেশিনে ভাঙায় খাইতাম, এমন চাইলে খাইতাম। মেশিনে ভাঙাইলে ওই উপরের ফাইবারটা নষ্ট হয়ে যায়, সাদা বেরিয়ে যায়, ওইটা উপকার কম। আর এটা ফাইবার থাকে, ওই ফাইবার খাওয়ালে এটা ভালো হয়, উপকার হয় ডায়াবেটিসের। পোর্টাল থেকে আসছি এখানে চাল নেওয়ার জন্য। আসলে প্রতিনিয়ত চাল নেই, এটা আসলে ভালো। এখানে ঢেকি ছাটা যেহেতু চাল, এখানে অনেক ফাইবার আছে এবং স্বাস্থ্যসম্মত এবং শরীরের জন্য অনেক ভালো। আমরা প্রতিনিয়ত নেই এখান থেকে নিয়ে চাল খাই। অনেক দিন যাবত এই চাউল খাই। আমাদের এই জমিতে আমন ধান চাষাবাদ করা হয়। আমরা আগে মেশিন দিয়ে ভাঙে খাইতাম, কিন্তু ওটা ফাইবার খুব কম। এই ঢেকি ছাটা চাউলটা খুব উপকারিতা। দুদিন ধরে প্রায় 15 বছর হয় ডায়াবেটিস হয়েছে। এই চাল খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ হয়। আর আমার আশেপাশে যারা আছে তাদেরও আমি বলি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার জন্য এখান থেকে চাল নিয়ে যান। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।